नमस्कार बंधुरा चिनिभक्त चैनेले आपनादेर वेलकाम। आज के आपनादेर संगे शेयर करब आमलकिर मोरब्बा। मात्र 3टे उपकरणे এই আমলকির মোরব্বাটি আমি তৈরি করলাম। এটা যে কোনো কাচের বয়মে সংরক্ষণ করে রাখলে প্রায় 1 বছর ধরে কম বেশি করে খাওয়া যাবে। আমলকির মোরব্বার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 500 মতো আমলকি। আমি আমলকিটাকে খুব সুন্দর করে চটকে চটকে ধুয়ে নিয়েছি। আমলকিটাকে এবার আমি ওভেনে 5-7 মিনিটের জন্য একটু ভাপ দিয়ে নেব। আমি সেদ্ধ করে নেব না। আর এই ভাপটা কিন্তু আমি যে কোনো মোমো স্টিমে করে আমি নিচে জল দিয়ে মোমো ক্যানে আমি স্টিম করে নেব, কারণ আমলকিতে প্রচুর পরিমাণে গুণগত মান থাকে। সেদ্ধ করার কারণে সেটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে, ওই জন্য আমি এটাকে সেদ্ধ করব না, শুধু ভাপ দিয়ে নেব। ভাপ দেওয়াটা তোমাদের আর দেখালাম না। এই দেখো আমি ভাপ দিয়ে নিয়েছি, দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে সারা গাটাকে আমি একটু ছিদ্র ছিদ্র করে নেব। এই যে কাঁটা চামচ দিয়ে আমি প্রত্যেকটা আমলকিকে এরকম একটু ছিদ্র ছিদ্র করে নেব সারা গায়ে, যাতে আমলকির গায়ে চিনির শিরাটা ভালো করে ঢোকে। আর এই স্টিম করাটা কারো যদি মোমো ক্যান না থাকে তাহলে গাবলার মধ্যে জল দিয়ে তার ওপরে আবার একটা ঝুড়ি দিয়েও সেটা স্টিম করা যায়। একটা আমলকিকে আমি এরকম কাঁটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে নিয়েছি। সবগুলো আমার হয়ে গেছে। আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে বসিয়ে দিয়েছি 500 চিনি, কারণ এখানে 500 আমলকি আছে, ওই জন্য আমি 500 চিনি নিয়েছি। কেউ চাইলে 500 গুঁড়ো নিতে পারে, আবার কেউ চাইলে হাফ চিনি হাফ গুঁড়ো দিতে পারে। আমি চিনি দিয়েই করব শিরাটা। দিয়ে দেবো এরকম 1.5 কাপ পরিমাণ জল শিরার জন্য। খুব হালকা আছে এটাকে জ্বালাতে থাকবো আর নাড়তে থাকবো যাতে নিচে ধরে না যায়। খুব একটা জোরে দিতে পারবো না। আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা আমাদের শরীরের পক্ষে ভীষণ প্রয়োজন। অথচ আমলকিটা প্রচুর কষ আর একটু তিতকুটির কারণে আমরা সহজে খেতে চাই না, কিন্তু এরকম মোরব্বা করে রাখলে সারা বছরই আমরা কম বেশি করে খেতে পারবো। এদিকে চিনিটাও গলে ফুটতে শুরু করেছে। এই অবস্থায় আমি আমলকিটা দিয়ে দেব। 5 থেকে 7 মিনিট হালকা আছে আমি ফুটাতে থাকবো। আমলকির গায়ের জৌলুস ভাবটাও কেটে গেছে, আর চিনির শিরাটাও খুব সুন্দর করে আমলকির গায়ে ঢুকে গেছে। এর মধ্যে দিয়ে দেবো 3-4টে এলাচ থেতো করে, যাতে গন্ধটা ভালো আসে। দেখো আমলকির মোরব্বা রেডি। এই দেখো সেদ্ধ হয়ে গেছে, এই যে প্রমাণ দেখো কমলা লেবুর কোষের মতো, এই যে কি সুন্দর কোষ কোষ হয়ে গেছে। এবার নাবিয়ে নেব। আমলকির মোরব্বা রেডি। অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য, কারণ এটা গরম গরম সার্ভ করা যাবে না।